পাকিস্তান সুপার লিগে নতুন মাত্রা যোগ করেছে দুই নতুন দল হায়দ্রাবাদ ও শিয়ালকোটের অন্তর্ভুক্তি। দুই দলের যুক্ত হয় নিশ্চিতভাবে লাভবান হবে পাকিস্তান ক্রিকেট। বিশেষ করে শিয়ালকোটের অন্তর্ভুক্তি পাকিস্তান ক্রিকেটে আনবে নতুন সম্ভাবনার দুয়ার, বাড়বে ব্যবসায়িক পরিধি। নিলামে অংশ নিয়েছে প্রধানত এফকেএস ইউএসএ ও ওজেড ডেভেলপার্স অস্ট্রেলিয়া। নিলামের প্রথম দলের বেস প্রাইস শুরু হয়েছিল 1.1 বিলিয়ন পাকিস্তান রুপি থেকে, যা বর্তমান দলগুলোর তুলনায় প্রায় 2 গুণ বেশি। এফকেএস হায়দ্রাবাদ দলটিকে কিনেছে 1.7 বিলিয়ন পাকিস্তান রুপিতে, আর ওজেড ডেভেলপার্স শিয়ালকোটকে কিনেছে 1.85 বিলিয়ন পাকিস্তান রুপিতে। আগের দলগুলোর মধ্যে সবচেয়ে দামি ছিল লাহোর কালান্দার্স, যাদের বার্ষিক মূল্য 670 মিলিয়ন পাকিস্তান রুপি। অর্থাৎ নতুন দলগুলো প্রায় 3 গুণ বেশি খরচ করছে। আগামী 10 বছরে এই দুই নতুন দল একা প্রায় 36 বিলিয়ন পাকিস্তান রুপি প্রদান করবে। তবে মুদ্রার উল্টাপিঠের শিকার মুলতান সুলতান। অতীতের উদাহরণ টানলে 2018 সালে ইসকন গ্রুপ দলটির দায়িত্বে থাকলেও 1 বছর পরেই মুনাফা করতে না পেরে দায়িত্ব ছাড়ে তারা। পিএসএল এর সম্প্রসারণ শুধু অর্থনৈতিক দিক নয়, বরং বৈশ্বিক বিনিয়োগ ও গ্ল্যামারেরও পরিচায়ক। হায়দ্রাবাদ ও শিয়ালকোটের অন্তর্ভুক্তি ক্রিকেট প্রেমীদের জন্য স্বপ্নের মতো, এবং বিদেশি বিনিয়োগ দেখাচ্ছে এর আন্তর্জাতিক প্রভাব। ফারহান ইহসান, এখন।